আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন, বাপ আর মায়ের পিছনে। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। এরা মনীষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মার না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ, মলি সাহেবের খাওয়াচ্ছ, পীর সাহেবের খাওয়াচ্ছ। তো জন্মদাতা বাপকে খাওয়াবে, পেটে ধরা মাকে খাওয়াবে। আল্লাহর কোরআনের দলিল। বাপের ব্যাটার কথা বলে যাচ্ছি, এ কথা আগে বলতাম না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা আমাকে ভুল বুঝবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম্মাকে খাওয়াবেন। গাছের পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। দলিলগুলো দিচ্ছি, শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিচ্ছি, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরা নাম সূরা বানি ইসরাঈল। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করো। আরেকটা আসছে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। কোরআন জানিয়ে দিয়েছে বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া। বাম্মার সেবা যত্ন করো। সুতরাং বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না। এরপরে নবীজি বলেছেন, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি বলুন। নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার কি করবে? তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। 2 নাম্বার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারত করবেন। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করো না, মাম্মার কবর জিয়ারত করো না, গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে। আমি তোমাকে নিষেধ করিনি, আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারত করতে নিষেধ করিনি, তবে ঘুটিয়ারি মাজার জিয়ারত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারত করো, নবীজি বলেছেন। শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন। আরেকটা হাদিস, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে বাম্মার, আপনি বলুন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোথায় আছেন আপনি? আরেকটা হাদিস দিচ্ছি, তোমার বাপ আর মা কি জীবিত আছে? নবীজি বললেন, ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবীজি বললেন, ক্বালা ফামিগমা ফাজাইহিম, চলে যাও, বাম্মা সেবা যত্ন করো, বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। আপনি বাপকে কাঁদিয়েছেন, মাকে কাঁদিয়েছেন, বাপ মরে গেল, মা মরে গেল, একবারও তার কবরটা জিয়ারত করলেন না। বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, কেন বাপের কবরটা মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না? যদি বলে হুজুর আপনি কি করেছেন, কবরটা গিয়ে
থেকে আসবেন আমার বাম্মার খবরটা কি করে রেখেছি, তবে মাজার করিনি, কি করে রেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। জলসায় যখন বেরোই আব্বা মার খবর জিয়ারত করেই বেরোই। বাবা বাস্তবটাই বলে যাচ্ছি, বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না? আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে, বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে 4টে ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন হুজুর আপনি কি করেন, খাওয়াই বাবা। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বলে যাচ্ছে আপনাদের। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নবী পাকের কদম উসিলা বাম্মা ওস্তাদ পীরের দোয়ার উসিলা আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে। বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করুন, বাম্মার সেবা যত্ন করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, ছেলের দায়িত্ব পালন করুন। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার বাপ হিসাবে, 3 নাম্বার ছেলে হিসাবে, 4 নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো? ভাই, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি ভাই বড় ভাই নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজী সাহেব, ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের মাল ভক্ষণ করে, ইতিমের টাকা খেয়ে নেয়, ইতিমের মাল খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। মনে রাখবেন, কঠিন পাপ কাজ হলো মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, মিথ্যা কথা বলা তেমন হারাম, আর ইতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইতিমের মাল খাবে না। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে খবরদার ইতিমের মালের ধারে বাড়ে যাবে না। অনেকে আছে দেখবেন ইতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। বাস্তব বলে যাচ্ছে, আজকের আপনারা ইতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহর নবী করতেন কি হাদিস, মানজারা, আল্লাহর নবী করতেন কি মান আবা ইয়াতিম, আল্লাহর নবী বলেছেন মান আবা ইয়াতিমান। ঘটনাটা বলি আপনাদেরকে, নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করতো, নবীজিকে সালাম দিত। নবীজি বাচ্চাদের সালাম দিতেন, আর নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চা তার নাম বললো। তোমার বাপের নাম কি, মায়ের নাম কি বললো। নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে, তখন করতো কি জানেন, নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মোহাম্মদ, আমার বাম্মাও কেউ নেই। তো নবীজি বলতেন মান আবা ইয়াতীমান মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমের মাথায় হাত বুলায়, ইতিমকে পানি পান করায়, ইতিমের আশ্রয় দেয়, ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় আছেন আপনি? ইতিমের মাল খেয়েছেন, ইতিমের সর্বনাশ করেছেন, করে আপনি ফেরেশতা বেনে গেছেন এখন। বাহ, এবার আসছি, তাহলে স্বামী হলো, স্বামী হলো, পিতা হলো, ছেলে হলো, ভাই হলো। 5 নাম্বার চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? চাচা, চাচা বাবা, চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না, চেষ্টা করবেন ভাইপোদের হকটা আদায় করতে। 6 নাম্বার হলো কি জানেন? 6 নাম্বার হলো দুলাভাই। দুলাভাই বোঝেন? দুলাভাই, বোনাই, বোনাই, বোনাই হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো। আর দেওর হিসাবে আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন তোমরা দেওর থেকে দূরে সরে থেকো। দেওর হলো মৃত্যুর মতো খতরনাক জিনিস। সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু। খালু পর্যন্ত, খালার বর খালু, আর ফুপুর বর ফুপা। আপনারা কি বলেন? বেটি, বেটি বলেন নাকি? জামাই বাবু বলেন, যাই হোক, এই দায়িত্ব পালন করুন। 7 নাম্বার। 8 নাম্বারে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা যারা হয়েছেন, মামা,
মামা যারা হয়েছেন মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু দাদু মানে বাপের বাপ। এখানে অনেক দাদা বসে আছে, দাদু বসে আছে, বাপের 4টে ছেলে। বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে খালি লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়, আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে দেখে না, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। অনেক দাদু আছে ওরা আবার গালে দাঁড়িয়ে রেখেছে, নামাজও পড়ে। ঠিক না ঠিক? 10 নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা নানা অনেক নানা এখানে আছে, অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে, বড় মেয়ের বড় জামাইটা পয়সাওয়ালা, বড় জামাইটা পয়সাওয়ালা, ও যেন বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয়, আর মেজ জামাইটা গরিব, ভ্যান চালায়, টোটো চালায়, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না। মনে রেখো ও নানা, তোমার মতো নানা হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। গালে দাঁড়িয়ে আর মাথায় টুপি, নামাজ তোমাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যা নামাজ কবুল হয়। ঠিক না ঠিক? নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। অতএব নামাজটা যাতে কবুল হয়, ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন। আগেই বলে দিয়েছি 3টে জিনিস এক হলে ইবাদত কবুল হবে। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ আমার আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো রোজা, রোজা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, যাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। বাবা, আমার চার শ্বশুর ভাই মৌলানা সাহেবের, আপনাদের এলাকার মানুষ, তারই শ্বশুর মশাই ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান করুন, আল্লাহুম্মা। আরো অনেক শ্বশুরা তারা হায়াতে আছেন, তাদের আল্লাহ শেফায়ে কুল্লি ইনায়েত করুন, বলুন আল্লাহুম্মা। বাপেরা, আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিরিপির ছাড়িয়ে দিন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলাদা কি কি রক্তের গ্রুপ আলাদা। এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি, সব জায়গাতেই বলি, হাই স্কুল কলেজ কলেজে যেখানেই যাই সব জায়গায় বলি, খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না ঠিক? প্রত্যেকেই আমরা আদমের সন্তান, মনে রাখবেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ পাক বলেছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। এই আনামের মধ্যে আল্লাহ, হ্যাঁ আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, হে মানব জাতি তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, হে মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী করে পাঠিয়েছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলে ভালোবাসতে পারে, সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিতে পারে। হিন্দু বলে পারবে না, মুসলিম বলে পারবে, এরকম কোনো কথা কোনো জায়গায় লেখা নেই। চলুন এবার আসছি, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা, খবরদার হিন্দু মুসলিম মারামারি করবেন না। মনে রাখবেন, হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন, আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মানুষত্বের পরিচয়। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেবো, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, উল্টো পাল্টা চিন্তা না করে
তুই আমার চিন্তা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর। সামান্য পার্থক্য দেখবেন, সামান্য পার্থক্য দেখবেন। এই দেখেন, এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন, ফুল তো নাকি, আরে ভাই বলুন না, এটা ফুলের কোনো সেন্ট নেই, দেখুন প্লাস্টিকের মাল, এর কোনো দাম আছে? আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে, ওর কত খুশবু। পার্থক্য এইটুকু, আল্লাহ বলে ওটা তোদের তৈরি, তোদের তৈরি মাল, তোরা তৈরি করেছিস, এর কোনো সেন্ট নেই, খুশবু নেই, খালি চকচক করছে দেখ। আর আমার তৈরিটা দেখ, গোলাপ ফুলগুলো দেখ, রজনীগন্ধা গুলো দেখ, এগুলো আমার তৈরি, দেখ কত সুন্দর খুশবু বেরোবে, আবার পচন ধরবে, শেষ হয়ে যাবে, আবার নতুন হবে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা কর, বান্দা এই চিন্তা করে না, উল্টো পাল্টা কার মাছ দেবো, কার ঠোকা মারবো, কার শেষ করবো, এই চিন্তা করে 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 শেষ। এই এক নাম্বার হলো, আল্লাহ বলছে বান্দা শোন, তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে যত্ন কর। তাই আজকে আপনাদের বলে দিচ্ছি বাবা, বোদরার মানুষ হিন্দু মুসলিম, মাথাটাকে ঠান্ডা করুন, মাথা গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন। 2 নাম্বার হলো হার্ট, হার্টটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে যত্ন করুন। 3 নাম্বার হলো কি, লিভার, লিভারটাকে যত্ন করুন। লিভার যদি খারাপ হয়ে যায় বাপ, লিভার যদি খারাপ হয়ে যায়, হিন্দু মুসলিম সব শেষ, লিভারে ক্যান্সার হলেই শেষ। লিভারটাকে যত্ন করুন। আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা শোন, বদরার মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, আদমের সন্তানেরা, এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে। আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি। খাবারটার নাম কি বলতে পারবেন? এই লিভারের উপকারী খাবারের নাম কি? এই তো মুরব্বীরা সব ভুলে গেছে। কোন খাবার খেলে লিভার ঠিক থাকে? কোন খাবার খেলে? পেঁপে। কি বললাম? পেঁপে, পেঁপে। আল্লাহ বলছে দেখ, ফ্রি খাবার তৈরি করি কি পেঁপে, ওইটা খাবি, তোর লিভার ঠিক থাকবে, হজম শক্তি ভালো হবে। পেঁপে আমরা খেতে চাই না, যাই হোক বাবা। 4 নাম্বার হলো কিডনি, কিডনি। আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনিকেই যত্ন করবি। আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। আধুনিক বিজ্ঞান বলছে, আমি বলিনি, আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের 4 থেকে 6 লিটার প্রতিদিন পানি পান করতে হবে। সত্যি কথা বলুন তো দেখি, এখানে যত মানুষ বসে আছেন 4 থেকে 6 লিটার পানি পান করেন? সারা দিনে 2 গ্লাস 3 গ্লাস পানি খায়। সকালবেলা এক গ্লাস ঢোকায়, দুপুরবেলা ভাত খেয়ে 1 গ্লাস, রাতের বেলা ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সারা দিন চায়ের দোকানে বসে গরম পানি চা একটু করে খাচ্ছে, আর লোকের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? তো ওর কিডনি খারাপ হবে না হবে কার? আল্লাহর নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছে, আল্লাহর নিয়ামত। শুনে নিন, 2টো জিনিস কিডনি, এই 2টো কিডনি যদি খারাপ হয়ে যায়, পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে, ডায়ালিসিস করতে করতে শেষ। ঠিক না বেটি? তাহলে আল্লাহ পাক বললেন 4টে জিনিস কি কি? বলুন বলুন কি কি? 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বার কিডনি। এবার আসছি, এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের, হিন্দু মুসলিম ভালো করে শুনে যান, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে নিই ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 9টা ছিদ্র: 2 চোখ, 2 চোখ, 2 নাক, 2 কান, কটা হলো? 6টা। একটা গাল, কটা হলো? 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। ও বাবা, অনেক মানুষ মরে গেছে, আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে, কি হিন্দু কি মুসলিম, পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে। কিছু বুঝতে পারছেন ওয়াজ? বুঝতে পারছেন? অনেক মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। আবার এই ইউটিউবওয়ালারা গাল হাঁ করেছি মানে ওইটাই করে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, জানো? এদের যে বিশ্বাস, এক এক সময় হাঁ করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে। কি
মুশকিল। চলো বাপ। আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, মরে গেছে লোকটা, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা কিভাবে মরতে চান বোদরার মানুষ, হিন্দু মুসলিম? যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ করুন। অপমানিতের সঙ্গে, অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটে জিনিস